প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালোভাবে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এখন একে একে আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে পুরো আধ ঘন্টা থেকে 40 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। বেশ কিছুটা টক দই দিয়ে দিলাম। যেহেতু এটা আমি তেল ছাড়া করব, আর বেশ কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তেল ছাড়া করব। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এখন ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ কয়েক পিস কেটে রাখা আলু, বেশ কিছুটা কারি পাতা। এই কারি পাতাটাতে কিন্তু সম্পূর্ণ স্বাদটা আলাদা হবে, আর যেহেতু তেল ছাড়া সেহেতু কিন্তু ভীষণ ভালো হবে খেতে। আর আমি এখানে একটু বাদ চলে গেছে, এখানে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা চিকেন মশলা, আমার ঘরে বানানো এটা কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম আমি, যার জন্য এতটা জল বেরিয়ে গেছে, যেহেতু লবণ দেওয়া ছিল সেহেতু। আর এই জলটা আমি পুরো কষতে থাকবো মাঝে মধ্যেই, ঢাকা দিয়ে আমি তলাটা মাঝে মাঝে নেড়ে দেব। আর এরকম জলটাও শুকিয়ে থাকবে, আর চিকেনটাও কিন্তু আমার পুরোপুরি এইভাবেই রান্না হয়ে যাবে। এইভাবে আমি বাদে বাদে যাতে তলা না লেগে যায় তার জন্য ঢাকা দিয়ে আমি মাঝে মধ্যেই নেড়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। দেখুন জলটা কিন্তু অনেকটা কমে এসছে। এইভাবে কষিয়ে এইবার কিন্তু আমার জলটা একেবারেই আর নেই। আমি পুরোপুরি চিকেনটা কষানোও হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু গলেও গেছে। এখন আমি একটু ফুটিয়ে রাখা জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট, তাহলেই কিন্তু আমার চিকেনটা হয়ে যাবে। এক্সট্রা আর কোনো আমি মশলা সেমন দেব না। খেয়ে কিন্তু বা দেখে বুঝতেও পারবেন না যে এটা তেল ছাড়া। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু অপূর্ব লাগবে।